হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনি অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগলে গিয়ে লিখে নেব রেশন কার্ড। রেশন কার্ড লিখে নেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করে নেব। আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো বন্ধুরা। এখানে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখুন রেশন কার্ড বলে লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নেবো বন্ধুরা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা আমাদের প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো বন্ধুরা। দেন বন্ধুরা আপনি এখানে আপনার রেজিস্টার্ড মোবাইলে যে ওটিপিটি যাবে, এখানে ওটিপিটি সাবমিট করে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে পুরো ফ্যামিলি ডিটেলসটা দেখিয়ে দেবে বন্ধুরা। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, কতগুলো কার্ড আছে, কার্ড নাম্বার, সব ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে বন্ধুরা আপনি এখানে ফর্ম 4 যেটা আছে টু অ্যাড মেম্বার, আমি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দেবেন বন্ধুরা। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অটোমেটিক অ্যাড্রেসটা কিন্তু এখানে নিয়ে নেবে বন্ধুরা। নিয়ে নেওয়ার পরে এখানে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে অটোমেটিক কিন্তু এখানে আপনার পুলিশ স্টেশনটাও শো করে দেবে বন্ধুরা। আপনি এখানে পুলিশ স্টেশনটা সেভ করে নেবেন। পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনি স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে আপনার সেই ব্যক্তির কার্ড আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেই ব্যক্তির এখানে নাম, ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, লাস্ট নেমটা দিয়ে দেবেন। দেন এখানে তার বাবার নামটা দিয়ে দেবেন বন্ধুরা। এখানে দেওয়ার পরে বন্ধুরা এখানে মেল না ফিমেল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করার পর তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন আদার ক্যাটাগরিতে আপনার যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, ট্রান্সজেন্ডার যেটা হবে, এখান থেকে যদি কোনো কিছু না হয়ে থাকে তো আপনি এখানে নন অফ অ্যাবভ দিয়ে দেবেন। নন অফ অ্যাবভ দিয়ে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন বন্ধুরা। এখানে আধার কার্ড নাম্বার বন্ধুরা, যদি 5 বছরের নিচে ব্যক্তি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো এক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে না বন্ধুরা। আর যদি 5 বছরের ঊর্ধ্বে ব্যক্তির অ্যাপ্লাই করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে বন্ধুরা। 5 বছরের নিচে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো আধার কার্ডের নাম্বার দিতে হবে না। আর 5 বছরের ঊর্ধ্বে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো আধার কার্ড নাম্বারটি আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তো রিলেশনে গিয়ে বন্ধুরা এখানে হেড অফ ফ্যামিলির সাথে আপনি রিলেশন টাইপ সিলেক্ট করবেন এখানে বন্ধুরা। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে। দেন আপনি এখানে ইটস ওকে টু অ্যাগ্রি করে নেবেন, করে এখানে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে 5 বছরের ঊর্ধ্বে হলে তাহলে কিন্তু আপনার আধার কার্ড লাগবে, 5 বছরের নিচে হলে আপনাকে কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে না বন্ধুরা। আপনাকে কিন্তু এখানে প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেটটি আপলোড করতে হবে। দেন এখানে চুজ ফাইলে গিয়ে বার্থ সার্টিফিকেটটা আপনি সিলেক্ট করে নেবেন বন্ধুরা। এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন আপলোড করার পরে দেখুন এখানে একটি মেসেজ আসবে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। দেন এখানে আপনারা কিন্তু এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করার সাথে চেক করার সাথে সাথে কিন্তু এখানে গেট ওটিপির অপশান চাইবে। তো আপনি এখানে গেট ওটিপির জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে বন্ধুরা। ওটিপি যাওয়ার সাথে সাথে বন্ধুরা আপনি এখানে ওটিপিটি পুট করে দেবেন। পুট করে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি যে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে সেই ডিটেলসটি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে বন্ধুরা, এবং আপনাকে কিন্তু ওখানে মোবাইল নাম্বারটি শো করবে বন্ধুরা। তো বন্ধুরা আপনার সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে রেশন কার্ড স্ট্যাটাস বলে গুগলে সার্চ করে নেবেন। সার্চ করে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে
সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে কিন্তু আপনার রেশন কার্ড, আপনি কোন ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচাটা ঠিকঠাক করে দেখে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাসটি এখানে শো করে দেবে এবং সব ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন বন্ধুরা। আপনার রেশন কার্ডটি এখন কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থায় রয়েছে, পুরো ডিটেলসটি কিন্তু আপনাকে এখানে শো করে দেবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।